নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবেই এই মে মাসে। এই মে মাসে এই চারটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। মকর রাশির জাতক বা জাতিকা যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে এলেন, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক কমেন্টে নতুন নতুন সাবস্ক্রাইবারে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায় আর কি। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় শহরের চেম্বার, বিভিন্ন হোটেলের চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি আমার সাথে নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। এবং জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে বলতে পারবো যে কি করা উচিত, কি করতে হবে। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের মাধ্যমে ফলাফল বা 2 মিনিটের মাধ্যমে ফলাফল, এই রকমের জন্য কোনো যোগাযোগ করবেন না। এই সকল বিষয়গুলো হয় না। এই যে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, দেখামাত্র বশীকরণ। এই বশীকরণ কনসেপ্টটাকে আমি কিন্তু বিশ্বাস করি না, এটাকে একদম ঘোর, এটাকে অবিশ্বাস করি। তো এই বশীকরণের জন্য কোনো যোগাযোগ করবেন না, এই সকল সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নেই এবং আমি বিশ্বাসও করি না। আর প্রথমেই বলবো, দেখুন রিয়েলভাবে যদি জ্যোতিষটা জানতে হয় তাহলে জন্মছকটাকে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করা প্রয়োজন আছে। আর আপনি কোন সময় জন্মগ্রহণ করেছেন, কখন জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, সেই তার ও দ্রাঘিমাংশ অক্ষাংশ অনুসারে আপনার ফলাফলগুলো কিন্তু বর্তাবে, আপনার লাইফস্টাইলটা সেভাবে তৈরি হবে। যদি রিয়েলভাবে জ্যোতিষটা জানতে চান, তারা নিজের জন্মছকটাকে একবার অন্তত বিচার করান, নিশ্চয়ই আপনার কিন্তু ধারণা বদলে যাবে। কারণ মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে চারটে ঘটনা বলবো, আপনাকে কিন্তু অত্যন্ত কিন্তু ভাবিয়ে তুলবে। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান, মুখে স্যালোটিপ এঁটে বসে যান, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনার স্যালোটিপ খুলে আপনি কথাগুলো বলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি আমি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আরও আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ মাস হচ্ছে এই মে মাস। যারা বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসা করেন, বা কোনো প্রমোটিং ব্যবসা করেন, কনস্ট্রাকশন ব্যবসা করেন, সিভিলের ব্যবসা করেন, বা কোনো বিভিন্ন কন্ট্রাক্টরদের জন্য মেটালের ব্যবসা, বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হবে, মাটির ব্যবসা, হার্ডওয়্যারের ব্যবসা, ইট বালি পাথর হার্ডওয়্যার আইটেমের ব্যবসা, বা বাড়ি তৈরির সরঞ্জামের ব্যবসা, যে কোনো কিছু গ্লোসারি আইটেম, খাদ্যদ্রব্যের ব্যবসা, তরল দ্রব্য, যে কোনো লিকুইড দ্রব্যের ব্যবসা, এবং বিশেষ করে অ্যাগ্রিকালচার এবং কোনো কনসালটেন্সির ব্যবসা, যারা অনলাইন বেস কোনো ব্যবসা করেন, তাদের জন্য এই সময় ব্যবসায় কিন্তু সোনায় সোহাগা বলবো। ভালো ভালো অপরচুনিটিগুলো আপনার কাছে আসবে এবং সেই অপরচুনিটিগুলো ধরার জন্য আপনি তৈরি আছেন তো? গ্রহরাজ এইভাবে আপনাকে যা সুযোগ সুবিধা দেবে এই মাসে, আপনি ভাবতে পারবেন না সেগুলো আপনি ধরতে পারলেন কি পারলেন না। আপনি ব্যবসা ক্ষেত্রে বহুদিন থেকে আপনার গ্রাফ লেভেল নিম্নমুখী ছিল, এবার কিন্তু আবার কিন্তু উপর দিকে গ্রাফ লেভেল উপর দিকে কিন্তু উঠবে। যথেষ্ট আয় উন্নতি জায়গা ভালো হবে, ক্যাশ ফ্লো বাড়বে, ব্যবসাতে ক্ষেত্রে যে কোনো সমস্যা বা কমপ্লিকেশনগুলো ছিল সেগুলো কেটে যাবে। প্রথমত আপনাকে সেই প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে এই মাসে আমাকে একটা টার্গেটের জায়গায় আমাকে পৌঁছাতে হবে। সেই মনোবল, কনফিডেন্স লেভেল আপনাকে অবশ্যই রাখতে হবে, এবং তার সাথে আপনার জন্মছকটাকে চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আপনি এতদিনের যে এতদিন পরিশ্রম করে বিজনেসটাকে কোনোভাবে দাঁড় করিয়েছেন, ব্যবসাতে প্রচুর স্ট্রাগেল, টাল বাহানা, প্রচুর ক্ষতি এরকম সম্মুখীন হয়েছেন। সেই সব ক্ষতির সম্মুখীন থেকে এবার কিন্তু মুখে হাসি ফুটবে। আপনার সেই পরিশ্রমের কিন্তু ফল পাওয়ার জন্য উপযুক্ত মাস হচ্ছে মে মাস। এই মে মাসে আপনার যে কষ্ট বা আপনার মেহনতির ফল কিন্তু আপনি পাবেন, আপনাকে কিন্তু নিরাশ করবে না।
এই ভাগ্য সহায় কিন্তু আপনার আছে, যথেষ্ট আপনার জন্য কিন্তু শুভ বলতে পারবো। নতুন কর্মে আপনার সুযোগ আসবে, নতুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য পজিটিভ দিক, বা যারা বেসরকারিতে চেষ্টা করছেন তাদের জন্য পজিটিভ দিক। নতুন চাকরির সুযোগ আসবে, কর্মের একটা যথেষ্ট ভালো গ্রো আসবে। আপনার নিকটাত্মীয়ের ব্যবহারগুলো কেমন যেন আপনাকে ভাবিয়ে তুলবে। আপনার খুব কাছের মানুষ, আপনার খুব অন্তরঙ্গ মানুষ বা অন্তরের মানুষ, আপনি ভেবেছিলেন যে এই মানুষটা কখনোই আপনার সাথে কোনো বেইমানি করতে পারবে না বা কোনো দুশ্মনী করতে পারবে না, এরকম একটা মানসিকতা, এরকম একটা ভাবনা আপনার মনের মধ্যে সেট হয়েছিল এতদিন। কিন্তু সেটাও যে ভুল, সেটা কিন্তু প্রমাণ হবে এই মে মাস। কারণ আপনার ওই ভালোবাসার মানুষটি, আপনার ওই চেনা মানুষটি বা আপনার ওই পরিচিতি মানুষটি কোনো না কোনোভাবে আপনার চুপিসাড়ে বা আপনার অন্তরালে একটা চুপিসাড়ে কিন্তু বীজ বপন করেছে আপনাকে টেনে নামানোর জন্য। এটাই ওর যথেষ্ট। কারণ কোথাও যেন আপনি তাকে তার উপর ডিপেন্ডেবল হয়ে যাওয়া, তার উপর ব্যবসাটাকে বিশ্বাস করে ফেলা, বা তার উপর কোনো রকম ব্যবসাতে বেশিরভাগটা সময় তাকে দিয়ে দেওয়া, নিজে ব্যবসাটাকে ভালো করে না দেখা, এটা কিন্তু আপনার জন্য নেগেটিভ দিক বলবো। কারণ ব্যবসাতে কোথায় আপনাকে একটা মানে ঠকতে হবে ভাবতে কুলকিনারা করতে পারবেন না, সেগুলো থেকে একটু সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। রাশির অষ্টমে কেতু, রাশির অষ্টমে কেতু, গোপন লেনদেন তো বাড়বেই আলটিমেট। এখানে বিশেষ করে বিপরীত লিঙ্গের প্রতি, আপনি যদি স্ত্রী ব্যক্তি হন তাহলে আপনার স্বামীর অর্থনৈতিক আয় বাড়বে, আপনি যদি স্ত্রী ব্যক্তি হন তাহলে আপনার স্বামীর বাড়বে। মানে অল্টিমেট সবসময় স্বামীর হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে আয় বৃদ্ধি, ফিনান্সিয়ালি গ্রোথ যথেষ্ট কিন্তু ভালো লক্ষ্য করতে পারবেন। যারা বিশেষ করে অবিবাহিত, যারা এখনও বিয়ে করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা প্রযোজ্য নয়। এবং অনলি ফর হাজব্যান্ড যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই সময় এটা প্রযোজ্য। আপনার যে স্নেহের সন্তান আছে, সেই স্নেহের সন্তানের থেকে আপনি একটা গুড নিউজ পেতে পারেন এই মে মাসে। সবথেকে ভালো বলবো, আপনার সন্তানের জন্য যদি একটা জন্ম কুণ্ডলী বানিয়ে নিতে যান, তাহলে আপনার সন্তানের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের তথ্যগুলো পাঠালে পরে আপনি জানতে পারবেন সন্তানের পড়াশোনা কোথায় হবে, কেমন হবে, সন্তানের পড়াশোনায় উন্নতি কোন লাইনে হবে, এবং জীবনে কেরিয়ার কোন পথে সাকসেস হবে, বিবাহ কেমন হবে, ম্যারেজ লাইফ কেমন হবে, সমস্ত বিষয়ে আলোকপাত করব একটা জন্মকুণ্ডলী যদি বানিয়ে নিতে চান। জন্মকুণ্ডলী বানাতে হলে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর আপনি পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বানিয়ে ডিটেলস আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আমি। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন, আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।